নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার শিলা অফিসিয়ালে আরেকটা ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। চলো, আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গা ঠিক নয়, যারা অনেক দেখেছো তাদের কাছে একদম নতুন নয়, আর যারা নতুন দেখবে তাদের কাছে একদমই নতুন। এখানে আমরা অনেক কিছু দেখতে পাবো, জল, পাহাড়, জঙ্গল সবই একসাথে। চলো তাহলে যাওয়া যাক। আমরা চলো রওনা দিলাম। আমরা ড্যাম্পের একদম শেষ প্রান্ত থেকে আমরা রওনা শুরু করলাম। এবার আমরা যাচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে বেশ জলও পড়ছে টিপ টিপ করে। আমরা এইভাবে আমরা রওনা দিলাম। দেখছো এই পাশে কতটা জল নেমে গেছে নিচে। আর যখন এর সময় যখন ডিসেম্বরের দিকে জলটা অনেক উপরে থাকে। আর এদিকে দেখছো মানে আজকে এতটা বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ। এ নিয়ে আমরা চললাম। এই যে দেখছো, এবার যাচ্ছি। ড্যামটা দেখতে কত সুন্দর লাগছে, আর এখানটার ভিউগুলো দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর মেঘের অবস্থাটা একদম এরকম। আজকে দিনে আমরা চলে এসেছি, বৃষ্টিতে বেশ মজাই লাগছে, তাই না বিটু? বৃষ্টিতে আমরা বেশ মজাই আছে। যে ছাতা নিয়ে নিয়েছি, ছাতা নিয়ে যাচ্ছি। দাঁড়াও, আমি এই পাশে ব্যাগটা ক্যামেরাটা ঘুরাই, তাহলে ভালোভাবে দেখতে পাবে। আর যে সত্যি আমরা ছাতা নিয়ে একদম বেরিয়ে পড়েছি। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো জল, আবার কখনো মানে রোদ দিয়ে দিচ্ছে। এই যে এখন দেখো, এখন রোদ দিয়ে দিয়েছে। বেশ ভালোই লাগছে আবহাওয়াটা, তাও আমরা এভাবেই চলছি। এই যে দেখেছো কত সুন্দর মেঘটা লাগছে, মেঘের অবস্থাটা দেখো কত সুন্দর লাগছে মেঘটাকে। আর এই যে জলটা তো একদম নেই বললেই চলে। চলো একদম, এটা তো শেষ প্রান্তে, সামনের দিকে দেখাবো কতটা জল আছে। চলো তাহলে যাই। আর এ পাশের ভিউ গুলো দেখো কত সুন্দর লাগছে, মেঘ আর পাহাড় কত সুন্দর লাগছে, তাই না? দেখো তো, জঙ্গল আছে, পাহাড় আছে, কত সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ, আমরা এইভাবেই আমরা চলে যাচ্ছি। আর এই পাড়টা তো অনেক দূর, মানে পাড়টা শেষ করতে প্রায় 14 কিলোমিটার, পাড়টা আছে 13 থেকে 14 কিলোমিটার। যেহেতু আমরা শেষ প্রান্ত থেকে শুরু করলাম, ওই জন্য এই পাশ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই রাস্তাটাও কত সুন্দর লাগছে, তাই না? দুপাশে পাড় আর রাস্তা, খুব সুন্দর লাগছে। আর বাইরের ভিউটা তো আরো অনেক সুন্দর। আর এই পাশে দেখো জল, আর এ পাশে মেঘ, পুরো একসাথে মিশে আছে। দেখেছো কি সুন্দর লাগছে? এই যে দেখো, ওয়াও, কত সুন্দর ভিউ, তাই না? দেখো তো, ডিয়ার পার্ক, ওখানে অনেকগুলো ডিয়ার থাকে। ওখানে আমার যাওয়ার সুযোগ হয়নি ডিয়ার পার্ক যাওয়ার জন্য, কিন্তু আশেপাশের লোকগুলো বলছিল যে ওখানে অনেকগুলো, এখন 100 থেকে 150টা ওখানে পার্কে রাখে। আর এই যে দেখছো যে কালো কালো গুলো, এ পাশে এত দূরে জল থাকতো আগে, কিন্তু এখন একদম জলটা অনেকটাই নিচে নেমে গেছে। আমরা একটু এখানে নেমে পড়লাম, নেমে হচ্ছে এখানে দেখছি। এই যে দেখছো আমার বিটু এখানে বলছে, মাম্মাম আমি জল দেখবো। ও ভাবে জল হলেই আমি একটা পাথর ছুড়বো, জলের আর টুপ করে একটা শব্দ হবে, ওর তার খুব ভালো লাগে। আবার আমরা গাড়িতে চেপে গেলাম। চেপে গিয়ে আমার বিটু বলছে, মাম্মাম জল দেখবো, সেখানে মাছ দেখবো,
এইসব কথা বলে বলে সে যাচ্ছে। তার জল দেখার খুবই ইন্টারেস্ট, জল এত পছন্দ করে, মানে জল তাকেই সে পছন্দ করে, সে তো পছন্দ করে, জলও মনে হয় তাকে পছন্দ করে। এইভাবে বলে বলে যাচ্ছে। হ্যাঁ চলো এবার যাই। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরে আমরা উঠছি। এই মন্দির হচ্ছে শিব মন্দির। চলো শিব মন্দির, শিব ঠাকুরকে আমরা সবাই একটু দর্শন করে নিই। এইরকম ভাবে সিঁড়িটা আছে, সিঁড়িটা দেখে দেখো, সিঁড়িটা দেখে পেরিয়ে যাচ্ছি। এখানে পরেশনাথ শিব মন্দির, শিব বাবাকে আমরা সবাই একটু দর্শন করে নিই। আমরা একটু চলো প্রণাম করে নিই সবাই। আমরা এখানে এসে প্রণাম করো বাবা, স্নান জল নিলাম, দিয়ে আমরা এখানে একটু দাঁড়ালাম, ছবি টবি তুললাম। না কেন বাবা, কেন? সবাই স্নান জল নিয়ে আমরা খেলাম আর ঠাকুরকে প্রণাম করলাম। এই দেখতেই পাচ্ছ। এবার এখান থেকে তোমাদের উপরটা ভিউটা দেখাবো যে কত সুন্দর লাগছে। দেখেছো উপরটা থেকে এটা তোলা। হ্যাঁ এখন জলটা পুরো কমে গেছে, উপরটা থেকে ভিউটা দেখো কত সুন্দর না লাগছে, তাই না? হ্যাঁ এই যে শিব ঠাকুরকে আরেকবার দেখে নাও, দর্শন করে নাও। এবার আমরা নিচে নেমে যাচ্ছি। নিচে এবার চলে যাব। এটা হচ্ছে মিডিলে বলবো না, একদম মানে যদি আমরা এপাশ দিয়ে প্রথম মুকুটমণিপুরে প্রথম গেটটা ঢুকি, সেখান থেকে কি বলবো, সেখান থেকেও অনেকটা দূরে, মানে প্রায় 10 কিলোমিটার দূরে এই পরেশনাথ মন্দির এটা পাওয়া যায়। এখানে সবাই যখন বেড়াতে আসে, যখন নভেম্বর ডিসেম্বরের দিকে, তখন ওরা তখন টোটো করে নেয়, সবাই টোটো করে এখানে আসা যায়। দিয়ে আমরা ঠাকুরকে প্রণাম করে আবার আমরা রওনা দিলাম একদম মুকুটমণিপুরের প্রথম একদম গেটের কাছে আমরা যাব। চলো যাই। আর এপাশে দেখো কত সুন্দর মেঘ, আর হচ্ছে এপাশে জল, তার ভিউটা না কত সুন্দর লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে ভিউটা তোমাদের কেমন লাগলো। সত্যি মানে আজকের দিনটা না এত সুন্দর লাগছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এপাশে দেখো কত সুন্দর মেঘ, আর এপাশে জল, আর এক পাশে গাছ, কি দারুণ তাই না? এরকম ভাবে আমরা অনেক দূরে চলে এলাম। আর এপাশে দেখো এই রাস্তাটা, আর ওপাশে যে ঘরগুলো আছে, এগুলো এখানে কিছু জনগুলো বাসিন্দা থাকে, যে পাশে এরকম ঘর করেছে এখানটায়। আর এই পাশটা নিচের ভিউগুলো কত সুন্দর লাগছে। যে আমরা যাচ্ছি, এখনো যাচ্ছি, পথটা এখনো শেষ হচ্ছে না। আমাদের খুব ভালোই মজাই লাগছিল, তার থেকেও আমার বিটুর খুব অনেক মজা লাগছিল। এভাবে আমরা এই যে চললাম এখনো। এবারে আমরা দেখতে দেখতে এই যে একদম শেষ প্রান্তে চলে এলাম, মুকুটমণিপুরের শেষ প্রান্ত। আর এখানে নিচে নেমে গেলাম এই যে রাস্তাটাই, যেহেতু ওখানে পুরো পাঁচটা আসতে দেবে না। আর এখন তো মানে শেষ, ওদের ওটা সিজনটা নয়, ওই জন্য একদম ব্যারিকেড দিয়ে সবকিছু ঘিরে নিয়েছে, ওপাশে ওরা যেতে দিবে না। এই যে রাস্তার দিকে আমাদের নামতে হলো, নাহলে পুরো ড্যামটাই ভেবেছিলাম ড্যামটার উপরে যাব, আমরা যেতে পারলাম না। যাই হোক আমরা রাস্তার নিচে নেমে গেলাম, নেমে গিয়ে পুরো
যেটা আমরা এপাশ থেকে যেটা ঢুকি মুকুটমণিপুরের প্রথম গেটটা, একদম সেই গেটটা আমরা যাচ্ছি। এই যে দেখো, এই যে আমরা চলে এসেছি এই যে এখানটায়। আর এখানটায় যে ঢুকতে হয়, এই যে দেখতে পাচ্ছ এখানটায় ব্যারিকেডগুলো এই যে লাগিয়ে দিচ্ছে, এগুলো পাশে যেতে দেবে না। আর এই পাশটায় যখন মানে ওদের নভেম্বর ডিসেম্বর যখন হয়, ডিসেম্বর জানুয়ারি মাসে অবশ্য দোকানপাটগুলো সব কিছু থাকে। এখন এই পাশে অবশ্য কিচ্ছু নেই দোকানপাটগুলো। আর এই যে দেখো এই পাশটা গেট, একটা গেট আছে, এই গেটটা এখানটায় তুললে এই পাশে জলটা বেরোয়, এই পাশটায় গেটটা তুললে এই পাশটা জলটা বেরোয়। আর এবারে দেখেছো এই পাশটা নামা যায়, কিন্তু এখন এটা নামতে দেবে না, এইভাবে একদম ঘিরে দিয়েছে। আর এখন বলছে না না ও পাশে যাওয়া যাবে না এখন, আর এখন যেতে দেবে না, এইভাবে ঘিরে নিয়েছে। আর এখানে দেখার সবাই মানে এত লোকজন, এত ভিড় কেউ নেই সেরকম, একজন দুজন মানে গেছে, কেউ 4 চাকায় কেউ 2 চাকায়, এরকম ভাবে সবাই গেছে। আর দেখছো এখন এই পাশে দোকানপাটগুলো এই পাশে বসতো সব, এখন কোনো কিছু দোকানপাটগুলো কোনো কিছু নেই। সিম্পলি আমাদের খুব খিদে পেয়ে গেছে, এবার আমরা একটা হোটেলে আমরা যাচ্ছি খেতে। আমরা এখানে খেতে বসে গেছি, আমরা এখানে খেতে খাওয়ার সময়টা দিয়েছে, এখানে আলু পোস্ত দিয়েছে, আলু ভাজা, একটা সবজি, ডাল আর একটা ডিমের অমলেট করে আমরা খেয়ে আমরা যে বেরিয়ে পড়লাম, আমাদের খাওয়া হয়ে গেছে। এবার বলছি চলো এবার ঘরের দিকে আমরা রওনা দিই, আর থাকবো না এখানে। আর অনেক বৃষ্টিও পড়ছে, আর বৃষ্টি পড়ছে বলে আমরা করতে পারছিলাম না, মানে খুব একটা ভাবে ঘুরতেও পারলাম না। কোথাও বৃষ্টি পড়ছিল, কোথাও রোদ দিচ্ছিল, এই দেখছো আবার বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। এইভাবে আমরা এবার চলে যাব, যেহেতু মানে অনেকটাও বেজে গেছে, এখন প্রায় বাজে 2টা মতো। এবার আমরা চললাম যে রাস্তা দিয়ে এসেছিলাম, সেই রাস্তা দিয়ে আবার আমরা চলে যাচ্ছি। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তার মানে এই রাস্তা দিয়ে যেটা রাস্তা, সেই রাস্তা একদম পুরুলিয়া যাওয়া যায়। আর এই রাস্তাটা উপরে যে উঠলাম, এটা একদম উপরটা এবার ড্যাম, যে এই যে দেখছো এই রাস্তাটা পুরো সোজা চলে গেল পুরুলিয়া। আর এই রাস্তাটা আবার উঠলাম, এটা ড্যামের রাস্তা। এই রাস্তাগুলো ফুল গাছ লাগালে খুব ভালো হতো, তাই না? সুন্দর লাগতো আরো। তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাও, হ্যাঁ কি না। যাই হোক, আমরা এই যে আবার এই যে উঠছি ড্যামের কাছে। এই যে দেখতে পাচ্ছ এই যে সবকিছু উপরগুলো একদম ব্যারিকেড দিয়ে দিয়েছে, ও পাশে ওরা যেতে দেবে না। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার আমরা ফিরে যাচ্ছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাও। আর কি বলবো, তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে। আর একবার দেখে নাও ভিউটা কত সুন্দর লাগছে, মেঘ আর জল। এখানে দেখার মতো সত্যি এটাই ভালো লাগছিল, মেঘ আর জলটা। যদি আজকে মেঘটাও আমরা পেয়েছি, এটাই ভালো লাগছে খুব। আর এ পাশে যে গাছ, আর এক পাশে জল, আর উপরে হচ্ছে তোমার মেঘ, জল আর মেঘ মনে হচ্ছে, উপরেও জল আছে এইরকম মনে হচ্ছে। এইভাবে আমরা চললাম। ঠিক আছে, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাও। আর কি বলবো, এই যে ও দেখতে পাচ্ছ এই যে এখানটায় ও পাশে হচ্ছে ডিয়ার পার্ক আছে। আগেই তোমাদেরকে বলেছিলাম যে ডিয়ার পার্ক আছে ও পাশে। ওই ডিয়ার পার্কটা আমরা যেতে পারলাম না, যেহেতু অনেক জল পড়ছে। এখানে খেতে খেতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, আর এমনি 3:30 এখন বাজে। আমরা এবার চললাম
যেহেতু অনেকটা রাস্তা না, ওই জন্য আর দেখতে পারলাম না। মন মানে তো আমার বিটুর ও যে পাথর নিয়ে মাম্মা একটু যাবো আমি জলে, পাথরটা যাচ্ছে যে না, দেখেছো কত বড় হাতে পাথর নিয়েছে। এই বিটু দেখাও তো কত বড় পাথর নিয়েছে। এই যে কত বড় একটা পাথর নিয়েছে। চলো সে যাবে। যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে আমাকে জানাও। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। এই যে দেখতে পাচ্ছি যে বোটগুলো, এই বোটগুলো এই ডিয়ার পার্কে যায়। ঠিক আছে, এই ভিডিওগুলো এখানে আমি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে।